আচ্ছা, আজকে আমরা আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ সম্পর্কে এই ক্লাসে আমরা জানতে পারবো। তো শুরু করা যাক। তো আমরা সকলে জানি এই যে আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার। এটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার আর এটি হচ্ছে একটি ল্যাপটপ কম্পিউটার। তো ডেস্কটপ কম্পিউটারে যে অংশগুলো থাকে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটার নাম হচ্ছে সিপিইউ, এই অংশটার নাম হচ্ছে মনিটর, এই অংশটার নাম হচ্ছে কিবোর্ড আর এই অংশটার নাম হচ্ছে মাউস। একটা ডেস্কটপে অনেকগুলা হার্ডওয়্যার থাকে, যেমন হার্ডওয়্যারটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি যেই অংশগুলো আমরা স্পর্শ করতে পারবো সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো আজকে আমরা এই যে আমাদের যে কম্পিউটারের যে সকল কার্যক্রম পরিচালনা হয় সকল কার্যক্রম মূলত এই অংশটাতে হয়ে থাকে। তো এই অংশটা আজকে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সম্পর্কে বিস্তারিত দেখব। তো আপনারা এখানে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা সিপিইউ এর ফ্রন্ট সাইড। একটা সিপিইউ এর ফ্রন্ট সাইডে কি থাকে, যেমন ডিভিডি রাইটার, তারপরে এটা হচ্ছে ডিভিডি রাইটারের বাটন। ডিভিডি রাইটার আমরা অবশ্যই সিডি ক্যাসেটগুলো আমরা দেখেছি, এই সিডি ক্যাসেটগুলো ব্যবহার করার জন্য এই ডিভিডি রাইটারটা এখানে দেওয়া হয়েছে। তো সিডি ক্যাসেটগুলো এখন তেমন একটা বেশি ব্যবহার করা হয় না, এই জন্য আমরা অনেকে যখন আমরা কম্পিউটার তৈরি করি, কম্পিউটার আমরা হচ্ছে তখন আমরা হচ্ছে এটা হচ্ছে রাখি না, কিন্তু যাদের প্রয়োজন আপনারা রাখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউএসবি পোর্টগুলা সাধারণত ফ্রন্ট সাইডে কম থাকে, ব্যাক সাইডে তুলনামূলক বেশি থাকে। ইউএসবি পোর্টগুলো আমরা সাধারণত পেন ড্রাইভ, তারপরে মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তারপরে এখানে আমি ডান পাশে দেখতে পাচ্ছি অডিও জ্যাক, এটার নাম হচ্ছে অডিও জ্যাকগুলো আমরা হেডফোন এবং মাইক্রোফোন ব্যবহার করার জন্য এই পোর্টগুলো ব্যবহার করে থাকি। তারপরে যে বাটনটা এখানে দেখা যাচ্ছে এই যে বড় বাটনটা, এই বাটনটার নাম হচ্ছে স্টার্ট বাটন। আমরা যখন একটা কম্পিউটার কাজ করব তখন অবশ্যই শুরুতে আমাদের কম্পিউটারটা চালু করে নিতে হবে। তো আমরা যখন কম্পিউটারটাকে চালু করার জন্য এই যে স্টার্ট বাটনটা এই বাটনটাতে শুরুতে আমাদের একবার প্রেস করতে হবে, তাহলে কিছু সময়ের মধ্যে আমাদের কম্পিউটারটা চালু হয়ে যাবে। এই যে স্টার্ট বাটনের ডান পাশে যে ছোট বাটনটা এটার নাম হচ্ছে রিস্টার্ট বাটন। সাধারণত আমাদের কম্পিউটার যখন হ্যাং হয়ে যায়, যখন আমরা কম্পিউটারে কোনো মাউস কিবোর্ড কোনোটাই ব্যবহার করতে পারি না, তখন আমরা এখান থেকে রিস্টার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা রিস্টার্ট করতে পারি। তো যখন আমাদের কম্পিউটারটা স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারটা চালু হবে, তখন এখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে। তো এই যে ফ্রন্ট সাইডের যে কাজগুলা এগুলো আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এবার আমরা দেখব একটা সিপিইউ এর ব্যাক সাইডে কি থাকে। ব্যাক সাইডে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কানেকশনটা আমরা সকল আমাদের ইউএসবি পোর্ট, বিজিএ পোর্ট সকল কিছু সংযোগ দেওয়ার পরে আমরা সংযোগ দেব। তো পাওয়ার কানেকশনটা কিরকম হয়ে থাকে আমরা দেখে আসি। পাওয়ার কানেক্টর হচ্ছে এরকম একটা পাওয়ার কেবলের মাধ্যমে আমরা আমাদের সিপিইউতে বিদ্যুতের সংযোগ দিব। তো এই অংশটা হচ্ছে আমাদের যেখান থেকে বিদ্যুতের সংযোগ আনবো, মাল্টিপ্লাগ হতে পারে, ওখানে আমরা এটা সংযোগ দিব। আর এই অংশটা হচ্ছে আমাদের সিপিইউ এর যে অংশ সিপিইউ এর সাথে সংযোগ দিব। এই যে পাওয়ার কানেকশনটা আমরা দিব এই অংশটাতে। তো আমাদের যেহেতু আমরা সিপিইউতে প্রয়োজনের অতিরিক্ত পাওয়ার না যায়, এই জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, আর এই অংশটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাইয়ের
এই অংশটা হচ্ছে কুলিং ফ্যান, যাতে আমাদের বিদ্যুৎ সাপ্লাইয়ের পরে আমাদের কম্পিউটার যাতে অতিরিক্ত হিট না হয়ে যায়, এই জন্য আমাদের এই যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের পাওয়ারটাকে মানে পাওয়ার সাপ্লাইটাকে ঠান্ডা রাখা হয়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি PS2 পোর্ট। এগুলো আগে হচ্ছে কিবোর্ড, মাউস এগুলা অথবা স্ক্যানার আরও অন্যান্য সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হতো, এখন তেমন একটা ব্যবহার করা হয় না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি USB পোর্ট। USB পোর্ট আমরা সাধারণত কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে আমাদের CPU ও ভেদে এই যে USB পোর্টগুলা বেশি কম হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি USB পোর্ট আছে 8টা। চলুন তাহলে আমরা দেখে আসি USB পোর্টগুলা কিরকম হয়ে থাকে। এই যে USB পোর্ট আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই যে অংশটা আমরা কিবোর্ড, মাউস অথবা স্ক্যানার, প্রিন্টার যেটাই ব্যবহার করি না কেন, এটাতে একটা USB পোর্ট থাকে যার মাধ্যমে আমাদের সিপিইউর সাথে সংযোগ দেই। এই যে USB পোর্টটা, এটাকে আমরা আমাদের সিপিইউর ব্যাক সাইডে যে USB পোর্ট থাকবে এগুলাতে আমরা সংযোগ দিব USB পোর্ট। তারপরে এখানে আছে VGA পোর্ট। VGA পোর্ট হচ্ছে আমাদের সিপিইউ এবং মনিটরের মাঝে তারের মাধ্যমে যে সংযোগ দিব, এই তারের একটা অংশ যুক্ত থাকবে এই VGA পোর্টে। সেম এরকম একটা VGA পোর্ট আমাদের মনিটরের পিছনে থেকে থাকে, ওই অংশটাতে আমরা একটা তারের সংযোগ দিব। তো চলুন আমরা দেখে আসি VGA পোর্টগুলো কিরকম হয়ে থাকে। এই যে এটাকে বলে থাকি আমরা VGA পোর্ট। তো এরকম একটা অংশ যুক্ত থাকবে আমাদের সিপিইউ এর সাথে এবং একটা অংশ যুক্ত থাকবে আমাদের মনিটরের সাথে। তো আপনাদের অনেকের হয়তো এখন যে আধুনিক যে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার হচ্ছে সেগুলোতে VGA পোর্ট তেমন একটা বেশি থাকে না, HDMI পোর্টই বেশি থাকে। তো আমরা সেক্ষেত্রে যদি HDMI পোর্ট থাকে, আমরা এখানে HDMI পোর্টের একটা অংশ থাকবে সিপিইউর সাথে আর একটা অংশ থাকবে আমাদের মনিটরের সাথে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অডিও জ্যাক। এই যে অডিও জ্যাকগুলা আমরা যখন স্পিকার অথবা হচ্ছে মাইক্রোফোন ব্যবহার করব, তখন আমরা এই যে অডিও জ্যাকগুলোর সাথে সংযোগ দিব। তার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারনেট পোর্ট। ইন্টারনেট পোর্টে আমরা সিপিইউর সাথে ইন্টারনেটের সংযোগ দেওয়ার জন্য এই পোর্টটা আমরা ব্যবহার করে থাকি। তো যেই কেবলের মাধ্যমে আমাদের রাউটার থেকে একটা তার এনে যখন আমরা সিপিইউতে এই অংশটাতে আমরা সংযোগ দিব, তখন আমাদের কম্পিউটারটা ইন্টারনেট সংযোগটা পাবে। তো আশা করি সকলে আপনারা সিপিইউ এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আর এটার নাম হচ্ছে ল্যাপটপ। আমরা তো জানি সবাই ল্যাপটপটা তুলনামূলক ছোট হয়ে থাকে, এটাকে আমরা খুব সহজেই ক্যারি করতে পারি, এটাকে আমরা চাইলে যেই কোনো জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারি। তো আমরা যখন একটা কম্পিউটার চালু করব, তার আগে আমাদের পাওয়ার কানেকশন, তারপরে VGA পোর্ট, HDMI অথবা HDMI পোর্ট, USB পোর্টের সাথে যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওগুলাকে আমরা হচ্ছে একটা সিপিইউ এর ব্যাক সাইডে সংযোগ দিব। একটা সিপিইউর কোথায় সংযোগ দিব? ব্যাক সাইডে। তো আমরা যদি একটা মনিটর দেখি, এই যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সিপিইউ এর স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে আমাদের সিপিইউটা অন হয় কিন্তু মনিটরে পাওয়ার আসে না। তো এই সমস্যাটা কেন হয়? কারণ আমাদের এই যে মনিটর, এটার ডান পাশে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া থাকে। তো আমরা যখন শুরুতে আমরা সিপিইউটা চালু করব, তারপরে এই যে মনিটরের এই অংশটাতে যেই পাওয়ার বাটনটা দেওয়া থাকবে, ওই পাওয়ার বাটনে আমরা একবার প্রেস করব, তাহলে আমাদের
যে সিপিইউটা চালু হবে সেটা আমরা বুঝতে পারবো। আমাদের এই যে মনিটরের স্ক্রিনে আমাদের স্ক্রিনটা অন হয়ে যাবে। তো এখন আমরা একটা মাউস কিভাবে ধরতে হয় এটা খেয়াল রাখবো, এটা আমরা দেখব। তো কম্পিউটারের মাউস ধরার সঠিক নিয়ম। তো আমরা যে এখানে একটা হাত দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে বৃদ্ধাঙ্গুলটার দিকে লক্ষ্য করি, এই যে বৃদ্ধাঙ্গুলটা এটা কোথায় থাকবে? আমাদের মাউসের বাম পাশে। আর আমাদের যে অনামিকা এবং অনামিকাটা থাকবে আমাদের ডান পাশে। আর কনিষ্ঠাটা আমরা সাপোর্ট দিয়ে মাউসটাকে হালকাভাবে ধরে রাখবো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর আমাদের মাউসের আমরা জানি 3টা বাটন থাকে, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। তো ডান পাশের যে বাটনটা, এখানে হয়তো আপনারা উল্টা দেখতেছেন, এই বাটনটাকে বলা হয় রাইট বাটন আর এই বাটনটাকে বলা হয় লেফট বাটন। আর এই যে বাটনটা এটাকে বলা হয় স্ক্রল বাটন বা হুইল। তো আশা করি সকলের চিত্রটা ভালোভাবে দেখেন। এই যে চিত্র অনুযায়ী আপনারা আপনাদের মাউসটাতে এভাবেই হাত ধরবেন, তাহলে আমরা খুব সহজে মাউসটাকে মুভমেন্ট করতে পারবো। আশা করি সকলে কিভাবে মাউস ধরতে হবে আপনারা এটা বুঝতে পেরেছেন। মাউসের আরো অনেক কাজ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে জানতে পারবো, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।